মাতৃত্বের অধিকারকে শিলমোহর আদালতের। অটিজম আক্রান্ত সন্তানের চিকিৎসার জন্য দুই শিক্ষিকার বদলির আবেদনে সাড়া কলকাতা হাইকোর্টের। দুজনই উৎসশ্রী পোর্টালে বারবার আবেদন করলেও খারিজ হয়। একজন শোনেন উল্লিখিত রোগ সরকারি নির্দেশিকায় অন্তর্ভুক্ত নয়, দ্বিতীয় জনের আবেদনে কার্যত আমলই দেওয়া হয়নি। শেষমেশ আদালতে গিয়ে বাড়ির কাছে চাকরির আশায় দুই শিক্ষিকা। যারা ডিসেবল, যারা ডিপেন্ডেন্ট, আগে তাদের কথা আপনারা সবার আগে ভাবুন। নিজের জগতেই ওরা বিভোর, কারো মুখে অল্প স্বল্প কথা, কেউ সেটুকুও নয়। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যাদের, তারা বড্ড বেশি অভিভাবকদের উপর নির্ভরশীল। কিন্তু পেশায় শিক্ষিকা বাঁকুড়ার জুনবেদিয়ার তনুশ্রী বন্দ্যোপাধ্যায় ও উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় ইন্দ্রাণী বসু সন্তানদের পাশে থাকার সেই সুযোগ পাননি। তাদের পোস্টিং ছিল অনেকটাই দূরে। অনেক চিঠি চাপাটি, পোর্টালে নাম লিখিয়েও কাজ না হওয়ায় তারা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। অটিজম আক্রান্ত সন্তানের চিকিৎসার জন্য দুই স্কুল শিক্ষিতা মায়ের বদলির আর্জিতে সায় দিল আদালত। মাতৃত্বের অধিকারকে শিলমোহর দিলেন বিচারপতি অমৃতা সিনহা। পুরুলিয়ার মানবাজার গার্লস হাই স্কুলের শিক্ষিকা তনুশ্রী একমাত্র সন্তানকে নিয়ে থাকেন বাঁকুড়া শহরে। স্কুল সামলে প্রতিদিন 100 কিলোমিটার যাতায়াতের ধাক্কায় সন্তানকে আর সময় দেবেন কি? তাঁর স্বামীও স্কুল শিক্ষক। মায়ের অপেক্ষায় ছেলে ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে থাকে। উৎসশ্রী পোর্টালে তো বিভিন্ন রোগের কথা বলা হয়েছে, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা তার মানে সরকারও ভাবছে না। যদি ভাবতেন তাহলে তো ক্রাইটেরিয়ার মধ্যে থাকতো, তাহলে তো আমাকে লড়াইটাই করতে হতো। তার দায়িত্ব তার প্যারেন্টের এবং রাষ্ট্রের এবং সরকারের, সকলের। কাঁচরাপাড়ার বাসিন্দা ইন্দ্রাণী চাকরি করেন গাইঘাটায়। তাঁরও বদলির নির্দেশে সায় দিয়েছে আদালত। আমাদের মতো মায়েরা যারা আছেন, অটিজম স্পেকট্রাম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি, এইরকম স্পেশাল নিড বাচ্চাদের মায়েরা যারা, তাদের যদি কর্মক্ষেত্র বাড়ির কাছাকাছি হয় তাহলে আমাদের বাচ্চাদের জন্য সেটা অনেক বেশি ভালো। বিশেষ চাহিদা সম্পন্ন এই ধরনের শিশুদের বিকাশের ক্ষেত্রে মা বাবার ভূমিকাই গুরুত্বপূর্ণ বারবার মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। বাবা বা মা কন্টিনিউয়াসলি যদি বাচ্চার সাথে থাকে তার ক্ষেত্রে এবং বাচ্চার জন্য চেষ্টা করতে থাকে, যে প্রপার যে সায়েন্টিফিক প্রসেস যদি চেষ্টা করতে থাকে, তাহলে সেক্ষেত্রে অনেকাংশেই ভালো ফল পাওয়া যায়। ঘরে কি করছে আত্মভোলা ছেলে? দিনভর তো এমনই চিন্তা এদের। চাকরি করলেও দিনের শেষে যে মা, সেই মায়ের অধিকারকে ফিরিয়ে দিল আদালত। শ্রাবন্তী, হীরক ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। Thank you.